প্রকার আমি নোয়ানের কাছে ডাল ভাত, কিন্তু এই যে আমি তোমার দু চোখে তাকিয়ে কপকাত, এর কি হবে? প্রকৃতি কিসের মায়ে সাজিয়েছে ওই দু চোখ? সমুদ্রের গভীরতায় না শরতের আকাশে কুল কিনারা খুঁজেই পাচ্ছি না, শুধু ডুবেই যাচ্ছি। ডুবে যাওয়ার নেই ভয়, কিছু সৌন্দর্যে মন হারিয়ে কেবল ডুবে যেতে হয়, ডুবেই যেতে হয়। এই ছোট্ট একটা বোলার বলে তুমি বোল্ড হয়ে গেলা, আমি তো মাইনে নিতে পারতেছি। সি 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 সি। ওর বলে বলবে না রে, মোর ঢুকছেন তো তার নিঞ্চ। এই ব্রেটলি, ওর নাম কি? ও, আর তোমার নাম? অভদ্র কাউকে আমি আমার পরিচয় দিই। এই নন চল। এই অভদ্রতা কি করলাম? অপরিচিত কাউকে না আপনি বলে সম্বোধন করা মানুষের ন্যূনতম ভদ্র, যেটা আপনার নেই। কিছু কিছু মানুষের সাথে শুধু তুমি বলতে ইচ্ছা করে। নাম বলবা না তো? ঠিক আছে, নীল চোখ, তোমার নাম রাখলাম নীল নয়না। বুঝলাম, কিন্তু আরেকটা কথা বুঝলাম না ভাই। কি? মানে ছোট ভাই, পিচ্ছে একটা ছোট ভাই, ও বল করে দিল, আর বইনে চোখ দিয়ে, এটা আমি মানতেই পারতেছি না ভাই। মানা লাগবো না, চল। নীল নয়না, ওফ, ও নোমান, বুঝলাম না, তুই গুড লিটারে রিড করতে পারতেছিস না? কনসেন্ট্রেশন কই তোর? হ্যাঁ, নিউ একজন আসছে, ভর্তি হবে। ভর্তি হবে? আচ্ছা তুই প্র্যাকটিস কর, আসতেছি। হ্যাঁ, আবার দাও। এই তো চলে এসছি। বলুন। ও ছোটবেলা থেকেই অনেক ভালো ক্রিকেট খেলে, আমাদেরও ইচ্ছে ও বড় হয়ে ভালো ক্রিকেটার হবে। আপনার ইচ্ছায় কিছুই যায় আসে না, প্লেয়ারের ভিতরে সেই প্যাশনটা থাকতে হবে। কেন তোমার ওর নাম নয়ন। তোমার স্পেশালিটি? ও খুব ভালো বল করে, মাঝে মাঝে তো বড়রাও ওর বোলিং স্পিডে হিমশিম খায়। দেখুন, একজন প্লেয়ারের সবচেয়ে বড় অলংকার কি জানেন? তার কনফিডেন্স। যে অ্যান্সারগুলো আপনি দিচ্ছেন, সেই অ্যান্সারগুলো আমি ওর কাছ থেকে এক্সপেক্ট করছি। চলো, কী নাম তোমার? স্যার আমার নাম নয়ন। আর তোমার বোনের নাম? নিঝো। নাইস, নয়ন নিজুম। স্যার নয়ন কিন্তু খুব ভালো বোলিং করে, ওর লাইন অ্যান্ড লেন্থ ফ্যান্টাস্টিক। তাই রে? ওকে, চলো তাহলে আমার সাথে। কোনো কিছু জানার চরম ইচ্ছা থাকলে সেটা জানা হয়েই যায়। আপনি চালাকি করে জেনেছেন, চালাক মানুষ আমার একদম পছন্দ। আমি তো জানতাম মেডিকেলের লোকজন অনেক বুদ্ধিমান হয়, ওকাও হয়, এটা কিন্তু জানা ছিল না। আমি বলেছি চালাক মানুষ আমার পছন্দ না, আমি বোকা সেটা তো একবারও আপনাকে বলিনি। আপনি খুব জাজমেন্টাল, তো এখানে পড়ে আছেন কেন? আপনার তো কোর্টে থাকা উচিত। স্বপ্নের টানে, আর এখন তো কি? একটা স্বপ্নের মুখোমুখি দাঁড়িয়ে আরেকটা স্বপ্ন। সব জোচ্চুরি কথা বাদ দিয়ে না ভালো হয়ে যান, যেটা করতে এসেছিলেন সেটা মন দিয়ে করেন কি? আমি যা করি মন দিয়ে করি। হোক সেটা ক্রিকেট কিংবা তুমি। কি? ওহ, ফর্ম ফিল আপ করে এসেছি, কাল থেকে প্র্যাকটিস আসতে হবে। বাহ, আমি তো জানতাম তোর বোলিং দেখলে এমনি উনি নিয়ে নেবে। চল। শুধু জাজমেন্টাল না, পরিস্থিতি এমন দাঁড়াচ্ছে যে তোমায় আমার করে নিতে না পারলে কদিন পর মেন্টাল হয়ে নিজ দায়িত্বে কারকবাস শুরু করতে হবে। কিন্তু আমি চাই তোমার হৃদয়ে বসতি করতে। কি ব্যাপার, কথা কেলা কেন স্যার? কোন বল কেমনে মারলে আউটসুইং করবো, কোন বল কেমনে মারলে ইউসিং করবো, কোন বল কেমনে মারলে একদম স্টেমের ভিতরে গিয়ে পড়বো ইয়োর করে বইটা বুঝেন। আর রাস্তায় কিনলে গাছ খেলাম এটা বুঝেন না। বেয়াদবি করতেছো নিশ্চয় তুমি আমার সাথে। এটা মাথায় রেখো যে তুমি কিন্তু আমার ছোট ভাইরও ছোট।
রাস্তা ছাড়ো। রাস্তা ছাড়ো, এটা তোমার বাপের রাস্তা। একটা কথা মাথার মধ্যে আনতে দেয়, আপনার ব্যাট বল আপনার কাছে, আমার ব্যাট বল আমার কাছে। আমার ব্যাট বল দিয়ে আমি ক্রিকেট খেললো নাকি ডাঙ্গুলি খেললো এটা আমার, কিন্তু আপনি জায়গায় নাক গলাইছে। সাংবাদিকের কাছে নাকি কইছেন আমার ব্যাট বল সময় নষ্ট করে, আমার ব্যাট বল নাকি নেশা আছে। কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা বোঝার মতো যথেষ্ট পরিমাণে ক্ষমতা আমার আছে। তুমি আর এই তোমার এই চালাপেন এরা মিলে এলাকার ছোট ছোট পোলাপেনের হাতে মাদক তুলে দিতেছে। পোলাপাইনের জীবন নষ্ট করতেছে, এই সমাজের ভবিষ্যৎ নষ্ট করতেছে। যতদিন এগুলা করবা ততদিন আমার মুখ খোলাই থাকবে। ভাল লাগছে ভাষণটা, ভাল লাগছে। ক্যানটা দিয়ে না লইতারি না, কোথালাই কি কই এগুলা? হ্যাঁ, আপনার কারণে আমার বাবার মান সম্মান এলাকা নষ্ট হয়েছে। আজকে শুধু মুখ দেখো, এরপর ব্যাট বল স্টাম্প যা আছে না চালান করে দিও। শেড দিতেছে, শুনো, তুমি হইতেছো সমাজের কি টাকা ভাইরাস। তোমার মতো ভাইরাস কেমনে শাস্তা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা। এই মুখ বন্ধ, অফ, একদম অফ, লাউড হবে না আমার। ও যদি ব্যাট বল হওয়ার পরে আর মানা তুলে যাবে, কাছে বহুত এক্সট্রা ব্যাট বল আছে। বেশি বলবো কি আপনার একজন ভদ্রলোকের গায়ে হাত তুলছেন? মাথায় সমস্যা আপনার? নেক্সট টাইম থেকে এইসব করলে না এলাকায় আর থাকা লাগবে না। সোজা 14 ভরার ব্যবস্থা করবো পুলিশকে দিয়ে। সিট কোথায়? দেখে আমার পথ ছাড়েন, যেতে দিন ওনাকে। স্যার আপনি যান তো। ফাজ ভাই এই মায়ের কিছু কইলেন না যে আপনি? মায়ের বলে না টান করো অনেক, সব বল মারতে হয় না, ভালো বলতো চেঞ্জ করতে হয়। আপনার কি কোনো কাজকর্ম নেই? আপনি এখানে কি করছেন? কাজই তো করছি, আমাকে বলছি না আমি যা করি মন থেকে করি। আপনার মন কি মেয়ে দেখলেই প্রেমে পড়ে যায় নাকি? আপনি প্লিজ এখান থেকে যান, কলোনির লোকজন দেখলে আমার প্রবলেম হবে। মেয়ে মানুষ দেখলে প্রেমে পড়ে না, তোমাকে দেখে প্রেমে পড়ে গেছে। এলাকার সব ছেলেদের একই অবস্থা, বড় ছোট কাউকে মানে না। আমি তোমাকে পছন্দ করি কারণ আমি তোমার প্রেমে পড়ে গেছি, আর এরকমটা আমার সাথে কখনো হয় নাই। তুমি চাইলে করলে দেখতে পারো। ওই বড় ছোট ব্যাপারটা বুঝে নাই। কি আর বুঝাবো, গতকালকে আপনার কোচের গায়ে হাত তুলেছে কয়েকজন বখাটে, যেদিকে যাই সেদিকেই দেখি একই অবস্থা। বুঝলা, একদম টোটাল ডিফেন্স। হ্যাঁ, কোথায় চলে ওই নিয়ে যেতে। ওই নিক্সন, আমি যতটুকু শুনছি ততক্ষণ তো গায়ের চামড়া তুলে ফেলার কথা। যেই মানুষটার গায়ে হাত তুলছোস সে নিষেধ করছে দেখে কিছু করতেছি না। ওই কি হয়েছে? আর 10টা চেলা পারলে অনু হওয়া যায় না, অনু তুলে বুকের পাটা লাগবে। আমার বাবার সমান, বাবার সম্মান কেমন রক্ষা করতে হয় খুব ভালো মতো আমার জানা আছে। কি করবি তুই?
এরপরের থাপ্পড় যাতে তোর গাঞ্জা আবার গালা না পড়ে, এটা খেয়াল রাখিস। স্যার আসেন। তাহলে কথা ফাইনাল, তোকে আমি আজকে চিজ কেক খাওয়াবো। এটা তাহলে আমি ঘুষ হিসেবে ধরে নেব? যদি কাজ করতে পারিস তাহলে ধরে নিবি, আর না করতে পারলে কিন্তু কোচের কাছে শুনলাম আপনি নাকি বখাটেদের সাহায্য করে আসছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নাই, এদেরকে শুধু সাহায্য করছিল তোর ভাগ্য। আমি যেমন ক্রিকেট ভালোবাসি, ঠিক তেমনি আমার স্যার আমাকে একদম ছোট থেকে এই পর্যন্ত করে তুলেছে। ওনার প্রতি আমার রেসপেক্ট এবং আর এটাও প্রুভ করে যে আমি যাদের ভালোবাসি তাদের জন্য যে কোনো লড়াই আমি করতে পারবো। একদম ঠিক, তবে এখনো সে ভালোবাসার মানুষটাকে ভালোবাসি বলতে পারেনি। সব কিছু যদি বলে দিতে হয় তাহলে না বলাই ভালো। কাউকে ভালোবাসলে চোখে চোখ রেখে বলতে পারাটাও লড়াই করার মতো। একদম ঠিক, শুধু ভালো লাগার কথা মুখে বললে হবে না, চোখে চোখ রেখে বলতে হবে ভালোবাসি। কি নাম তোমার? লামিয়া। কোথাও কি যাচ্ছ? হ্যাঁ, লাইব্রেরিতে যাচ্ছিলাম। আপনি যাবেন নাকি আমাদের সাথে? যাওয়া যায়, চলো। ভাইয়া তুই থাক, আমরা চাই। রাত বাজে এখন 10টা। ওকে তুমি ভালো করে জিজ্ঞেস করো ও কি চায়। আর আমরা এতটা বয়স পার হয়ে এসেছি, আর ওর মতো ভাবো করে জীবন নিয়ে যদি এতটুকু ভাবনা না থাকতো তাহলে এই পর্যন্ত আসতেই পারতাম না। ভাইয়া আমি ওই যে অনেকক্ষণ ধরে একটা অঙ্ক বুঝতেছি না, তুই একটু চল না, আমাকে একটু বুঝাই দিবি। হ্যাঁ, ওর অঙ্কটা বুঝিয়ে দে না, যা। হ্যাঁ হ্যাঁ, আয় আয়। তুমি চা খাবে? চা বানিয়ে নিয়ে আসি, একটু বসো। ড্রয়িং রুম থেকে কিন্তু উদ্ধার করে নিয়ে আসলাম। এটা তোর নীল নয়নের জন্য মাফ, তবে এখন যে সারপ্রাইজটা দিব সেটার জন্য কিন্তু কোনো মাফ নেই। কি সারপ্রাইজ? তোর নীল নয়নার নাম্বার। কিভাবে পেলি? এই নাম্বার নিতে কত কসরত করতে হয়েছে জানিস? মেয়েটা আসলেই সুন্দর, আর তার থেকে বেশি সুন্দর হচ্ছে তার মন। মানে কাকাবাবু, তারাশঙ্কর, হুমায়ুন, সমরেশ সবটা তার জানা। এমন একজনকে ভাবে হিসেবে পেলে মন্দ হয় না। নাম্বার পেলি কিভাবে? এটা গার্ল সাইড প্রো, তুই বুঝবি না। দাঁড়া। হ্যালো। হ্যালো লামিয়া। হ্যালো ডক্টর। বাসায় গিয়েছিলে ঠিকঠাক? হ্যাঁ, বাসায় আসার পর তোমার কথা বলার আগেই তো ভাইয়ার মুখে তোমার কথা শুনতে শুরু করলাম। শোনো না, ভাইয়া না কয়েকদিন ধরে একটু ইনজুরিতে ভুগতেছে। অনেক ডক্টরের সাথে কথা বলেছে, কিন্তু কেউ না কোনো ভালো সলিউশন দিতে পারছে না। তুমি কি এই ব্যাপারে একটু ভাইয়ের সাথে কথা বলবে? দাও তোমার ভাইকে। জি জি, বলেন না কি করা যায়। লামিয়া বলল আপনার নাকি কি ইনজুরির সমস্যা? হ্যাঁ, ইনজুরি তো সেই দিন থেকেই। কোন দিন? ওই যে ওদিন খেলার মাঠে সবাই তো দেখেছিল আমি নয়নের বলে বোল্ড হয়েছি, কিন্তু আসলে তো আমি আপনার চোখে বোল্ড হয়েছি। ফ্লার্টিং? ফ্যাক্ট বলছিলাম। এতদিন তো আপনার চোখের মায়ে পড়েছিলাম, এখন তো আপনার চোখের মায়ে পুরো আটকে গেছি। তাহলে আমার চোখ দুটো আপনি নিয়ে নিন। ফুল গাছে সুন্দর, গাছ থেকে ফুল ছিঁড়ে ফেললে সে তার সৌন্দর্য হারায়। এই মন তোর কাছে
ছুটে যায় বলে মন তুই সবে দুনিয়ায় জনম জনম তোকে আমি পেতে চাই কি নেশায় জড়ালি কি মায়ায় ডুবালি এই আমায় তুই আমার হয়ে যা দে প্রেম ভালোবাসা সব ভুলে কাছে আয় না ও, তুই ছাড়া বাঁচি না আর কারো মন খুঁজি না আমার নীল নয়না তোমার চোখের নীলে ডুবে গেছি অতলে, জানি না কি হবে এখন। তোমার হাসির ঠোঁটে কথা দূরে দল ছুটে আমি হারিয়ে বসেছি এর মন। বলো কি মায়ায় জড়ালে আমায় তুমি, থাকি আচ্ছন্ন হয়ে সারাটা দিন তোমাতেই আমি। চল দুজনে হারাই একসাথে, তুলে দিলাম আমায় তোর হাতে। তোকে চাই জীবনে সময় অসময়, তোর জন্য পারি সব ছাড়তে। জনম জনম তোকে আমি পেতে চাই কি নেশায় জড়ালি কি মায়ায় ডুবালি এই তুই আদরে আমার দিন রাতে, ভালো রাখিস আমায় তোর সাথে। তোকে পাই স্বপনে সময় অসময়, তোর জন্য পারি সব মানতে। জনম জনম তোকে আমি পেতে চাই কি নেশায় জড়ালি কি মায়ায় ডুবালি এই তুই আমার হয়ে যা দে প্রেম ভালোবাসা সব ভুলে কাছে আয় না। তুই ছাড়া বাঁচি না আর কারো মন খুঁজি না, আমি তোর নীল নয়না। তুই আমার হয়ে যা দে প্রেম ভালোবাসা সব ভুলে কাছে আয় না ও, তুই ছাড়া বাঁচি না আর কারো মন খুঁজি না আমার নীল নয়না। এই কি ব্যাপার তো তোমরা? আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেল সরি, আপনাকে রিক্সা থামাইছি, ছোট্ট একটা আবদাল লয়ে আইছি। নিজম আপনার মাইয়া, ও তখন মানুষ নাই, হয়ে গেছে মৌচাক। ওর মধ্যে আমার লাগবো, আপনার মায়ের লাগে আমার বিয়ে দিবে। তুমি সবুজ খানের ছেলে না? হ্যাঁ, তোমার বাপ আজীবন মাতলামি করে মানুষের ক্ষতি করেছে, তুমিও ঠিক হয়েছো তোমার বাপের মতোই, তাই না? যত সব মাতালের দল, যাও এখান থেকে, এখান থেকে এক্ষুনি চলে যাও, যাও এখান থেকে যাও। বুইরা এ মাতলামে কি দেখছিস তুই? হ্যাঁ, ওরে বুঝাও, আমার আব্বারে বুঝাও, আমার লাগে তোমার বিয়ে হইলে কপালটা খুলে বর্ত কথা কবি, বিয়া দিবি কান সমস্যা গরম। যা এখান থেকে। আগেরবার তো পুলিশও দেয় নাই, এবার কি করতে হবে আমি খুব ভালো করে জানি। মাতাল সম্পদ কোথাকার, যা। ফাইনালি
আমি এই দিনটা অপেক্ষা করতেছিলাম, এই দিনটার জন্য আমার এত কষ্ট, এত কিছু। তুমি বুঝতেছো, আমি এখন বাসায় গিয়ে আম্মুকে বলতে পারবো তোমার ছেলে বিপিএল থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ডাক পাইছে, তোমার ছেলে একজন ন্যাশনাল লেভেলের প্লেয়ার এখন। তুমি খুশি না? অনেক খুশি, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তুমি তোমার বেস্ট পারফরমেন্সটা দিয়ে আরো এগিয়ে যাবে। শুধু শুভকামনা দিলে হবে না, কেমন লাগছে তুমি লাইফে আসার পর থেকে সবকিছু সম্ভব হয়েছে। ঠিক এইভাবে সবসময় পাশে থাকবো, বলো থাকবো তো? প্রমিস? প্রমিস। বেশি বার বাড়ছস তুই আমার গেলে থাপ্পড় দিছস। তোর এমন এমন জায়গায় আমি থাপ্পড় দিব রে, তুই না পারবি মানুষের মুখতে আইতে, না পারবি নিজের মুখ নিজে দেখতে। দেখ তোরে কি করি আমি। ভাই তুই তো পুরো ছক্কা মেরে দিছো, পিপিএল এর সেরা টিমের মধ্যে চান্স পাইছে, জাতীয় দলে চান্স পাবা এখন তো সময়ের ব্যাপার। একদম। থ্যাংক ইউ স্যার। আরে তুই আমাদের গর্ব, আর গর্বের অবস্থান সবসময় বুকে হয়। দেখবি বাংলাদেশ খুব শীঘ্রই একজন বেস্ট অলরাউন্ডার পাবে। দায়িত্ব কিন্তু এখন অনেক বেড়ে গেছে। স্যার আপনি শুধু আপনার হাতটা মাথায় রেখে অলওয়েজ। দেখি এনজয়, দেখা আমি খাওয়াই দিব তোকে, নে। আরে পুরোটা খা। স্যার কার্ভ। আরে একদিন খেলে কিচ্ছু হবে না। সবাই নাও, আয় নে তোর নে নে নে। এখন থেকে তোমার স্বপ্ন শুধু তোমার একার না, তাহলে এখন থেকে আমারও। আমারও, কি আমাদেরও। থ্যাংক ইউ। আমি চাই না আমার ছেলের কোনো ক্ষতি হোক। আমিও চাই না এইসব নিয়ে তোমরা চিন্তা করো। এখন এগুলো নিয়ে চিন্তা করার সময় না, এখন আনন্দ করার সময়। বাবা, তোমার এই ভবঘুরে ছেলে পিপিএল একটা দলে চান্স পেয়েছে। হ্যাঁ, আমি এখন বিপিএল খেলতে পারবো। বাবা ছেলেকে জড়িয়ে ধরে, পৃথিবীতে এর থেকে আনন্দের কি আছে? মামা মালটা সেই তো একটা ভিডিও দিয়ে পুরো কাঁপায় দিছে। আমি কলে নিতে তো থাকে, আমি বাসায় থাকি। আরে ভাই ছেলে মেয়েরা কাজটা করা কি ঠিক হয়েছে? বাপ মা কষ্ট করে পড়ালেখা করাইছে, কাজ করার জন্য করাইছে। এমনটা কখনোই করতে পারো না, এগুলো ফেক ভিডিও, এগুলো সবাই বোঝে। এখন কেউ নিশ্চয়ই এটা ইচ্ছা করে করছে যাতে তুমি সমাজের সামনে ছোট হও, তোমাকে ছোট করার চেষ্টা করছে। তুমি প্লিজ, কিন্তু তোমার কোনো দোষ নাই যে। আমরা পুলিশের কাছে যাবো, বুঝছো? আমরা ওই যে সাইবার ক্রাইমে যাবো, গিয়ে খুঁজে বের করবো কে করছে এটা, তার যথাযথ শাস্তি যথা সেটা আমরা দেখবো। প্লিজ তুমি ভেঙে পড়ো।
চল বিয়ে করি আমরা, বিয়ে করে ফেলি। কে কি বলবে? নিক্সন, জনম জনম তোকে পেতে নয় না, কি নেশায় জড়ালি, কে মায়ায় ডোবালি তুই আমায়। জনম জনম